বন্ধুরা, সবাইকে ঈদ মোবারক। সবাই কেমন আছো? আর সবার ঈদ কেমন কাটলো অবশ্যই কমেন্ট করে বলে যাবে। আমার ঈদ মাশাআল্লাহ অনেক ভালো কেটেছে। ঈদের দিন আমি কোথাও ঘুরতে যাইনি, তাই ঈদের দ্বিতীয় দিন সবাইকে মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে যাওয়ার জন্য। তো এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে বলবে। আর আমি কোথাও ঘুরতে গেলে এরকম নর্মাল সুতির ড্রেসই পরে যাই, যেহেতু আমার ছোটো বাচ্চা আছে তাকে কোলে নিতে হবে। তো বাবা মা সবাই আগে চলে এসেছিলো, আমি পরে এসেছি। আর দেখো তা দেখে আমার ছোটো মেয়ে কীভাবে আমার কাছে দৌড়ে দৌড়ে আসছে, সে তো ভীষণ খুশি, অনেক দিন পর সে ঘুরতে যাচ্ছে। তো এই তো ফাইনালি আমরা চলে এসেছি ঘোরার জায়গায়, কিন্তু এসে তো আমি পুরো নিরাশ হয়ে গেলাম। বাবা মাকে কত আশা নিয়ে এসেছি ঘোরার জন্য, কিন্তু আশাটাই পুরো ভঙ্গ হয়ে গেল। দেখো কত বড় লাইন, আর লাইনে দাঁড়িয়ে আছি আমরা টিকিট কাটার জন্য। আমি যদি জানতাম যে এত ভিড় হবে কখনোই আজকে আসতাম না। তো দেখো বাবা মার খুব কষ্ট হয়েছে, অনেকক্ষণ বাবা মাকে বাইরে দাঁড়িয়ে থাকতে হয়েছে। ফাইনালি আমরা ভিতরে ঢুকেছি, আর তোমার ভাইয়া দেখো টিকিট কাটছে। আর তোমাদেরকে দেখাই, দেখো বাইরে এখনও কত মানুষ টিকিট কাটছে, আর এত পরিমাণ ভিড়। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, এর আগেও আমি অনেকবার এসেছি। জায়গাটা সত্যি ভীষণ সুন্দর, তোমরা না আসলে বুঝতে পারবে না। তবে তোমরা যদি আসো কখনোই ঈদের সময় আসবে না, ঈদ ছাড়া যে কোনো শুক্রবার তোমরা আসতে পারো। জায়গাটা ভীষণ সুন্দর, তোমাদের আসলে খুব ভালো লাগবে। এর আগেও আমি এসেছি, তোমরা যদি ভিডিওগুলো দেখতে চাও অবশ্যই আমার পেজে গিয়ে দেখতে পারো। আমার পেজেও এর আগের অনেক ভিডিও আছে। তো এই তো দেখো ফাইনালি আমরা ভিতরে ঢুকে পড়লাম। আর দেখো ভিতরে এসে তো আমি পুরো দমে হতাশ হয়ে গিয়েছি, একদমই পাড়া দেওয়ার মতো জায়গা ছিল না। আর দুই মেয়ে, আমার ছোটো মেয়ে তো কোলে থেকে নামতেই চেয়েছিল না, অনেকবার রিকোয়েস্ট করার পর সে নেমেছে। তারপর দেখো একটু নেমে তার বাবার হাত ধরে হাঁটছে মাশাআল্লাহ। আর বাবা মাকে যেহেতু নিয়ে এসেছি, ভাবলাম যে কিছুক্ষণ বসে থেকে তারপর যাই। আর দেখো দেখার মতো কোনো কিছুই দেখতে পারিনি, চারদিকে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে আর মাথা দেখা যাচ্ছে। এতেও ভেবেছিলাম বাচ্চাদেরকে নিয়ে একটু প্লেনে উঠবো, তো সেখানে উঠতে পারিনি, কারণ সেখানেও অনেক ভিড় আর লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয়। বাইরে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম, তাই পা ব্যথা হয়ে গেছে, তাই আর সেখানে লাইনে দাঁড়িয়ে নেই, আর প্লেনেও ওঠা হয়নি আমাদের। তারপর কিছুক্ষণ বসেছিলাম। আর আমি বাসা থেকে আসার সময় যতবারই আসি সবসময় একটা চাদর নিয়ে আসি বাচ্চাদের জন্য। তো সেই চাদর এবারও আমি সেই সেম কাজই করেছিলাম, চাদর নিয়ে এসেছিলাম। তো চাদর নিয়ে আমি কিছুক্ষণ বসেছিলাম, মানে আমি না সবাই বসেছিল, আর বাচ্চারাও খেলা করছিল। তো এই তো দেখো আমার মানে ছোটো বুড়ি কী সুন্দর ফুটবল খেলছে তার বাবার সাথে মাশাআল্লাহ, আর কী সুন্দর লাথি দিচ্ছে। দেখো তার লাথি দেওয়া দেখে তো আমার এত হাসি পেয়েছে। তো ফাইনালি এখন আমরা বেরিয়ে যাব, আমরা কিন্তু বেশিক্ষণ ছিলাম না সেখানে। তো এই তো আমরা এখন বেরিয়ে যাবো। আর বাচ্চারা এত বিরক্ত করছে, বেরোবো না তো কী করবো, যেমন গরম তোমার আর তেমন হলো ভিড়। তো মানুষের ভিড়ে আমার খুব বিরক্ত লাগছিলো, তো আমি তাড়াতাড়ি বের হয়ে গেলাম। তো বের হওয়ার আগে ভাবলাম বাবা আমাকে একটু ঘুরিয়ে নিয়ে যাই। তো এই তো দেখো ঘুরিয়ে নেওয়া শেষ, এখন আমরা বেরিয়ে যাব। তো বেরিয়ে যাওয়ার আগে সত্যি বলছি, আর এবার আসে আমার খুব খারাপ লাগলো। জায়গাটা মানে একটু দেখতে পারলাম না, একটু ঘুরতে পারলাম না। তো তারপর ভাবলাম যে বাবা মাকে যেহেতু এসেছে, তাহলে রেস্টুরেন্ট থেকে বাবা মাকে খাইয়ে তারপরে একসাথে আমরা বাসায় চলে যাব। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা বেশি বড় করলাম না। ভিডিও বড় করলে তোমরা কেউ দেখতে চাও না। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, আর যদি বেশি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করবে। টাটা বাই বাই, আল্লাহ হাফিজ।